প্রধান খবর। ভোটের আবহে ফের উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। চালতাবেরিয়া এলাকায় নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে ভাঙড় বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লার ওপর হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে খবর। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রবিবার রাতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এর পিছনে রয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। প্রার্থী শওকত মোল্লা সরাসরি আইএসএফের দিকে আঙুল তুলে দাবি করেছেন, ভোটের আগে ইচ্ছাকৃতভাবে অশান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। তার কথায়, এটি সম্পূর্ণ পরিকল্পিত হামলা, আমাদের কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছে। আমরা ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। ভাঙড়ে ১০০টি বোমা উদ্ধারের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ মেনে তদন্তে নামছে এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। রবিবার গভীর রাতে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ বোমা উদ্ধারের ঘটনার তদন্তে একটি মামলা দায়ের করেছে। তদন্তকারী সংস্থার মুখপাত্র রবিবার গভীর রাতে এক বিবৃতিতে জানান, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ মেনে এই সন্ত্রাস দমনকারী সংস্থাটি রবিবার সেই মামলাটি নথিভুক্ত করেছে, যা শনিবার কলকাতার ভাঙড় বিভাগের উত্তর কাশী থানায় দায়ের করা হয়েছিল। এরপরই সংস্থাটি তদন্তভার গ্রহণ করে। ওই মুখপাত্র আরও জানান, এই মামলাটি কলকাতা পুলিশের সহায়তায় উদ্ধার হওয়া দেশি বোমা এবং অন্যান্য আপত্তিকর সামগ্রী উদ্ধারের ঘটনার সঙ্গে সম্পর্কিত। এই সামগ্রীগুলো একটি নির্দিষ্ট স্থানে মজুত করে রাখা হয়েছিল, যা মানুষের জীবন এবং সম্পত্তির জন্য বিপদ ডেকে আনতে পারত। বোমা এবং তা তৈরির উপকরণ মজুত রাখার বিষয়ে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩ এবং বিস্ফোরক পদার্থ আইন ১৯০৮-এর প্রাসঙ্গিক ধারার অধীনে এই এফআইআর দায়ের করা হয়েছে, নম্বর ৬২/২০২৬। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ, হাওয়ায় গুমোট ভাবটা কিছুটা দূর হচ্ছে বটে, তবে শুষ্ক আবহাওয়ায় গরমের অনুভূতি অনেকটা কমে গিয়েছে বলা যাবে না। সর্বোচ্চ তাপমাত্রা নেমে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি নিচে। আলিপুর আবহাওয়া অফিস চলতি মাসের বাকি কয়টি দিনে রাজ্যের আবহাওয়ায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলার পাশাপাশি এবার দক্ষিণবঙ্গেও শুরু হবে দুর্যোগ। ঝড় বৃষ্টির কারণ, বর্তমানে উত্তর পূর্ব ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন অঞ্চলে বায়ুমণ্ডলের নিম্ন স্তরের ঘূর্ণাবর্ত রয়েছে। পূর্ব ভারতে সক্রিয় রয়েছে শক্তিশালী পশ্চিমী জেট স্ট্রিম, যার প্রভাবে পশ্চিমবঙ্গে ভরা বৈশাখে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে, ফলে গতকাল রবিবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় ধীরে ধীরে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির পরিমাণ বেড়েছে। নির্বাচনী প্রচার করার সময় সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত কথা বলছেন অনেকেই। এবার সেই তালিকায় বসিরহাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। মঞ্চ থেকে সরাসরি বুলডোজার চালিয়ে রক্তাক্ত করার কথা শোনা গেল তার মুখে, তাতেই শুরু হয়েছে বিতর্ক। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রটি এবারের নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কেন্দ্রের নির্বাচনী প্রচারের উত্তাপের মাঝেই বিজেপি প্রার্থী রেখা পাত্রের এক বিতর্কিত মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল শুরু হয়েছে। তৃণমূল সরকারকে নিশানা করে তিনি যেভাবে প্রকাশ্য জনসভায় হুমকির সুরে কথা বলেছেন, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। ভোটের আবহে ফের উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। চালতাবেরিয়া এলাকায় নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে ভাঙড় বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লার ওপর হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে খবর। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রবিবার রাতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এর পিছনে রয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। প্রার্থী শওকত মোল্লা সরাসরি আইএসএফের দিকে আঙুল তুলে দাবি করেছেন, ভোটের আগে ইচ্ছাকৃতভাবে অশান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। তার কথায়, এটি সম্পূর্ণ পরিকল্পিত হামলা, আমাদের কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছে। আমরা ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করতে হবে।